তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। ये দুটো আমার তাল বেতাল ভৈরব আছে আমার কাছে थोड़ा बहुत সলিড গোল্ড কা বিস্কিট আছে। আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। এই যে নিস্তার নেই বিজন দত্তর হাত থেকে, এই জীবনে তোমার নিস্তার নেই। আচ্ছা কিছু মনে করো না, এই বিয়ের আসরটা এরকম শোক সভার মতো মনে হচ্ছে কেন? ওরে মনে হচ্ছে কেন শোক সভা? এতক্ষণ তো শোকের বন্যা বইছিল। এই বিয়ে তুমি করো না ইলা, এই বিয়ে তুমি করো না। আর আমি কারো কথা শুনবো না। কেন? কেন মানে তোমাকে আর মৃণাল দাদা বাবুকে এখন থেকে ওই বাড়িতেই থাকতে হবে। না, নাকি? কখনো না। তুমি এখন এসো বিলাসদা। কিন্তু আমার তো একা যাবার কোনো উপায় নেই গো। মানে আমার উপর একবারে কড়া নির্দেশ যে তোমাকে আর মৃণাল দাদা বাবুকে একেবারে যাকে বলে কাঁধে করে নিয়ে যেতে হবে। মানে যদি একা গেলে আমার গর্দানটা যায়। বাড়াবাড়ি করো না বিলাসদা। তুমি তোমাদের মেম সাহেবকে গিয়ে বলে দিও যে আমরা এমন কোনো জলে পড়িনি যখনই উনি আমাদের ডাকবেন লাফিয়ে লাফিয়ে চলে যেতে হবে, আবার যখনই তাড়িয়ে দেবেন মাথা নিচু করে চলে আসতে হবে। কত দুঃখে কত কষ্টে ওই ব্যবহার করতে হয়েছিল তা যদি জানতে বৌদিমণি। বিলাসদা, হ্যাঁ? তুমি দয়া করে জানিও না, আর আমি জানতেও চাই না। আমি আমার স্বামীকে নিয়ে সাকিবাতে বেশ আছি। পরমান্নের লোভ দেখে আমাদের কোনো লাভ নেই। সেদিন তোমরা ওই বাড়িতে গেলে কি আনন্দ হয়েছিল। তুমি গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলে, তোমাকে বুকে জড়িয়ে ধরে দিদিমণি কত কত আনন্দ করলো। মৃণাল দাদা বাবু ঠাট্টা করে কত রসিকতা করলো, আদর করে তার কান মুলে দিল দিদিমণি। আমি আমি আড়াল থেকে দেখেছি, কি ভালো লাগছিল তখন। এমন সময় সিঁড়ি দিয়ে বিজন দত্ত উঠে আসছিল, দিদিমণিও দেখেছিল। না দেখার বান করে তোমাদের চিৎকার করে বকে উঠলো, তোমাদের সাহস তো বড় কম নয়, কোন সাহসে এ বাড়িতে এসেছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বিলাসদা, এসব তুমি কি বলছো? আমি জানি রে, আমি জানি। সেদিন যখন ইলা দিদিমণি তোমাদের অমনি করে বলছিল, বুকটা বেগে চৌচির হয়ে যাচ্ছিল। কেঁদো না বিলাসদা, কেঁদো না। আমি যে জানি গো, তোমাদের দুজনকে ইলা দিদিমণি বুকের পাঁজরের চাইতে বেশি ভালোবাসে।
বুঝতে ভুল হয়েছিল বিলাসদা, আমাদের বুঝতে ভুল হয়েছিল। এখন তুমি সব কিছু বলে দিলে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। সত্যি সেদিন যখন মা আমাদের আদর করছিলেন আমার এত ভালো লাগছিল, কিন্তু যখন উনি আবার দাঁড়িয়ে দিলেন আমি কিছুতেই কিছু মেলাতে পারছিলাম না। জানো, সত্যি আমার খারাপ লাগছে, আমার মার জন্য কষ্ট হচ্ছে বিলাসদা, তুমি বিশ্বাস করো। আমার মিষ্টি বৌদি বলি, কেন বিশ্বাস করবো না? কেন বিশ্বাস করবো না? আমি কি তোদের কম জানি? হ্যাঁ, নিশ্চয় যাবো বিলাসদা, নিশ্চয় যাব। মার কাছে যাব না তো কার কাছে যাব? হ্যাঁ, তুমি মাকে দিয়ে একটু বুঝিয়ে বলো হ্যাঁ, হ্যাঁ। যে এখন তো মৃণাল বাড়িতে নেই, হ্যাঁ। ও এলে আমরা ফোন করে একসঙ্গে যাবো। তাই যে তোমরা গেলে না, আমরা তোমাদের মাথায় করে রাখবো। এই দেখেছ, এই দেখো, চোখে জল এসছে না, এটা কিন্তু জল নয় জানো, এটা আমার সেই চোখের ডিফেক্ট। আরে চোখের জল এলেই হলো। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! এই যে কুঁড়ে ঘরে আমার হাতি এলো আজ। একটু ভুল বললে, শুধু হাতি নয়, মত্ত হাতি। যখন একবার কুঁড়ে ঘরে ঢুকে পড়েছি তখন সব তছনছ করে দেবো আমি। সে কি মশাই, এসব কি বলছেন? হঠাৎ আপনার মাথায় ভাঙচুর করা শুভবুদ্ধি এলো কেন? দেখুন মশাই, আমরা হলাম অত্যন্ত চুনোপুটি সম্প্রদায়ের মানুষ। একদিন তাই জানতাম, কিন্তু এখন দেখছি আপনি চুনোও নন, পুঁটিও নন, অতি গভীর জলের মাছ। এই দেখো কি যে বলেন। আচ্ছা বেশ বেশ বেশ, তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম আমি খুব গভীর জলের মাছ। আমাকে খুঁজতে গিয়ে আপনাকেও তাহলে গভীর জলে নামতে হয়েছিল, নিশ্চয়ই স্বীকার করবেন। কেন স্বীকার করবো না? নিশ্চয়ই স্বীকার করবো। আপনি একটা বুড়ো ভাঙ ঘাপটি মেরে বসেছিলেন, তখন দেখতে পাইনি, তাই আমাকেও জলে নামতে হয়েছিল। দেখুন দেখুন দেখুন, আমি জল থেকে উঠে এসেছি একদম পাক্কা ডুবুরির মতন, কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আপনি চোর, জোচ্চোর, ফারেববাজ, আপনাকে আমি পুলিশে দেবো। সবই তো বুঝলাম, 100 বার নয় 1000 বার আমাকে পুলিশে দিন, কিন্তু আমার অপরাধটা কি সেটা তো একবার বলবেন। আপনি আমার বিয়ে ভুন্ডুল করেছেন, ইলাকে ভাঙচি দিয়েছেন। আপনি মনে হয় এখন 1 নম্বর ছেলে মানুষ আছেন। আচ্ছা এই গ্রাউন্ডে পুলিশ কোনো ডায়েরি নাই? বাপের জন্মে কেউ কখনো শুনেছে? আপনি ফলস আইডেন্টিটি দিয়ে ডাক্তার হয়েছেন। কি বললেন? ফলস আইডেন্টিটি? কথাটা তো উচ্চারণ করলেন, মানেটা বোঝেন তো? শুধু বুঝি নয়, আপনাকে বুঝিয়েও দেবো। এরকম আপনি তো ডাক্তারই না, আমি তো খোঁজ নিয়ে দেখেছি। তাই নাকি? আর কি কি তথ্য জোগাড় করলেন আমার সম্বন্ধে একটু শুনি। শোনাবো না, শেখাবো। কি কি শেখাবেন? কি করে জেলে খানি টানতে হয়। বাহ, আপনার ক্ষমতার রেঞ্জটা তাহলে অনেক, স্বীকার করতেই হবে। আচ্ছা এর মধ্যে তাহলে আপনি আমার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন জোগাড় করে ফেলেছেন। নিশ্চয়ই। দু একটা শুনি। ওই ইলার রোগটা যাতে না সারে সেই জন্য আপনি ডাক্তার সেজে রয়েছেন। মানতেই হবে, সত্যিই মানতে হবে। আইকিউটা আপনার খুব বেশি, হেভি বুদ্ধি আপনার, হেভি। এই, এই, কে তুমি? কে তোমার আমার পেছনে লাগিয়েছে? এসব কি হচ্ছে? বেশ তো এতক্ষণ মুখোমুখি হচ্ছিল, হঠাৎ হাতাহাতি কেন? টিপে দেখো, মাসলটা টিপে দেখো, পারবে না, সুবিধা করতে পারবে না। তোমায় আমি আদালতে কাঠগোড়ায় যদি না দাঁড় করিয়েছি তাহলে আমার নাম অভিযান দত্ত নয়। আরে দেখো, এটা কি বললে? এই বুড়ো বয়সে তোমার নামটা যদি পাল্টে যায় সেটা কি ভালো হবে? আর লোকেই বা কি বলবে? মুখ সামনে কথা বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
তুমি এত বড় মুখ করে যখন কথাটা বললে, তোমার মান রাখতেই হয়, তুমি একজন মানি লোক। বেশ, আদালতে না হয় দেখা হবে। হ্যাঁ, তাই দেখা হবে। 6,75,000 रुपया उधार নিয়েছে। এখানে সব কুছ সাফ সাফ লিখা আছে। কোশিশ করলেও ইনকার করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই টাকা তো প্রতি মাসে আমি আপনাকে সুদ দিচ্ছি। মগর না, আর বহুত টাকা আমি আপনার কাছে সুদ নিয়েছি বিজন বাবু। আর এখন আপনি আমাকে আসলিটা দিয়ে দিন, আমি বিদায় নিয়ে গুড বাই করিয়ে যাবে। কিন্তু এখন আপনাকে বিদায় দিয়ে গুড বাই করার অবস্থায় আমি নেই। मतलब देखें बीजन बाबू, हमें बहुत क्लियर किस्म का आदमी आज है। चोरी छुपा, 2 नंबरी, 10 नंबरी, ये सब हम बिल्कुल बुझे ना। साफ साफ कथा हमार, आज हमार असली वापस चाहिए। মাথা খারাপ? यानी कि আপনার মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে, ইয়ানি কি আপনার মাথায় কিঞ্চিত গোলযোগ দেখা দিয়েছে। কেন কেন এরকম বাত বলছেন কেন? আমি তো সির্ফ আমার উধার দেওয়া রুপিয়া वापस মাংলাম, কিছু কসুর করলাম কি? ধর মশাই, দোষ গুণের কথা হচ্ছে না, আমরা যে টাকা কোথায়? সেটা তো আমার বিচার না আছে। আপনি আমার থেকে রুপিয়া উধার করেন, 1 লাখ, 2 লাখ, बहुत बहुत रुपया, 6,75,000। ইনকার করবেন কি? অস্বীকার কে করছে? আর অস্বীকার করলে আপনি শুনবেন না কেন? तो फिलहाल हमार बहुत जरूरत हुए पड़ो, अपनी हमाके हमर लक्ष्मी वापस करो। আরে মহা মুশকিল, আবার সেই এক কথা বলছি তো, আমার কাছে টাকা নেই। যখন আপনার দরকার পড়লো তখন আমি আপনাকে রুপিয়া উধার দিলাম। কি দিলাম কি না? অস্বীকার করছি না, কিন্তু আমিও প্রতি মাসে আপনাকে সুদটা ঠিক গুনে গেছি। हाँ হ্যাঁ, लेकिन हमारा सूदेर कोनो दरकार ना আছে। अपनी हमाके हमार असली वापस करो। পারলাম না। ये की बात বলছেন? পারবো না, অনেকবার বলেছি, আবার বলছি, এখন আমার হাতে টাকা নেই। দরকার হলে আপনি করে যেতে পারেন। देखें दो तो बाबू, वो सब आईन अदालत हमें बुझे ना, जाने ना। अपना ये 2 हाथ यही हमारा जगन्नाथ। रुपया हमें ठीक असूल करिए लेबे। আমাকে আর কয়েকটা দিন সময় দিন মগনলাল বাবু। पॉसिबल ना আছে। দেখুন, আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলছেন? হ্যাঁ, আমার বাড়ি গাড়ি, আমার শখের কারখানা সবই তো আপনার কাছে মর্টগেজ, শোধ করে দেবো। আপনি আমার বিশ্বাস করুন। ডায়লগ মারবেন না, বুলি ঝাড়বেন না। দেখুন, আমার বয়সটা यानी कि আমার এজটা আপনার থেকে বহুত ज्यादा কম না আছে। আরে আর বয়স ফয়স নিয়ে টানাটানি কেন? देखें, आदमी আমি बहुत देखला, अपनी अच्छा आदमी ना আছে, बहुत गलत आदमी আছে। আপনি আমাকে বাড়ি গাড়ি প্রপার্টি দেখাচ্ছেন, আপনি আমাকে বুদ্ধু ভাবলেন কি? আপনার ওই 2 ইঞ্চি প্রপার্টি বিক্রি করে আপনি আমার উধার শুধবেন? আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? ইলাকে বিয়ে আমি করবই, আর ইলাকে বিয়ে করার পর ওর সমস্ত প্রপার্টি তো আমার হয়ে যাবে। আরে ছোড়েন ছোড়েন, আপনি আমাকে বেশি ইলা দেখাবেন না। দেখাবো এই জন্যেই যে ইলাকে বিয়ে করার পর আমি এক চেকে আপনার সমস্ত টাকা শোধ করবো। দেখেন বিজন বাবু, আপনি এরকম ছিলেন না, আপনি এরকম বানিয়ে গেলেন, একদম পারফেক্ট 420 বানিয়ে গেলেন। কেন 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 এ কথা বললেন কেন? ইলার সঙ্গে আপনার বিয়ে
বিয়ের আসরেই বরবাদ হয়ে গেল, আর সে নিউজটা আমার কাছে সাথ সাথ পৌঁছেই গেল। এরপরেও আপনি আমাকে ইলা দেখাচ্ছেন। আরে না না না, বিয়ে ভাঙে টাঙেনি। সেদিন ইলার শরীরটা ঠিক ছিল না, তাই আমি বললাম পরে বিয়েটা করব। কেউ তো আর পালিয়ে যাচ্ছে না। মগর বিয়ের তারিখ यानी कि डेट वो तो আপনি চাইলেই পাবেন না। ধুর মশাই, আমাদের বিয়ে সেরকম বিয়ে নয়। সেরকম বিয়ে না? না। তো কি রকম বিয়ে আপনাদের? লিভ টুগেদার? বড় ফালতু বকছেন আপনি, বড় ফালতু বকছেন। ভুলে যাবেন না, আমাদেরও ধৈর্যের একটা লিমিট আছে। हाँ हाँ वही बात हमें भी बोलते पारे। पेशेंस यानी धीरज हमारे भी আছে। ওহ, আপনি আবার আসুন তো, অনেক ভ্যানতারা আছে। যান যান জানো, পুলিশ কোর্ট কাছারি যা করার আপনি করে নিন, যান। কি আপনি আমাকে কোর্ট দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছি। মামলা? হ্যাঁ। আদালত? हाँ लीला की लीला तो खत्म হয়ে গেল। নমন তেল भी পুড়লো না আর রাধা भी নাচলো না। আর আপনি আমাকে এখন কেস यानी कि মামলা করতে বলছেন? না শুনুন দত্ত বাবু, আপনার মতো লোক আমার কাছে একটা ছাড় পোকা यानी कि खटमल से ज्यादा कुछ ना আছে। सिर्फ 25 रुपया और एक बटली तीसी, बस আপনার লাশ গটারে পাওয়া যাবে। শুনুন দত্ত বাবু, আগলে 7 দিনের মধ্যে আমার রুপিয়া ওয়াপাস না দিলে আপনাকে আমি একটা ছাড় পোকার মতো পিসে মেরে ফেলে দেব। याद রাখবেন। রাম রাম। নিবেদিতা, নিবেদিতা, তুমি এসো এসো ভেতরে এসো। এ কি হাল হয়েছে চেহারা? তবু আমি তোমায় ভালোবাসি, আমার সবকিছু তোমারই। অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে পড়েছি, এইকে পেন না। এসো এসো না, বসো। আগে না স্যার, আমি ঠিক আছি। আচ্ছা স্যার, সূর্যি কি আজকে পশ্চিম দিকে উঠেছে গার্জেন বাবু? কেন কেন কেন? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাতে অবশ্য আমার ভালোই লেগেছে। বলুন স্যার, হুকুম করুন স্যার। আর তুমি হলে ইলার হাজবেন্ড। হলে না স্যার, ছিলে। আমি ইলার স্বামী ছিলাম অতীত স্যার। তুমি পাস্ট, আমি প্রেজেন্ট। অত শত ইঞ্জিরি বুঝি না স্যার, তবে আপনি আর আমি হলেন গিয়ে ব্যাটা ছেলে সতীন। ভালো বলেছো, ওয়েল সেড। আচ্ছা নারায়ণ, আগে স্যার, তোমার নিশ্চয়ই মনে আছে ইলার বাড়িতে গয়না চুরি করতে গিয়ে তুমি ধরা পড়েছিলে? আগে স্যার, তখন আমি তোমার পুলিশে দিতে পারতাম। নিশ্চয়ই পারতেন, মারধরও করতে পারতাম। বিলকুল পারতেন স্যার। ওই গপ্পটা আপনার মনে আছে স্যার? একবার একটা সিংহ একটা ইঁদুরকে মৌকায় পেয়েও খতম না করে ছেড়ে দিয়েছিল। সেই ইঁদুরটা একদিন সেই সিংহ বেটাকে জাল কেটে বার করে জানে বাঁচিয়েছিল স্যার। এবার এই সিংহটাও জালে পড়েছে। কিচ্ছু ভাববেন না স্যার, বিলকুল ভাববেন না। এই ইঁদুরটা এই দাঁত দিয়ে জাল কেটে আপনাকে জানে বাঁচিয়ে দেবে স্যার। কিন্তু কেসটা কি বলুন তো স্যার? ইলা। ইলা? না, ইলা নয়, ইলার ছেলে আর তার বউ। কেসটা কি হলো? ইলা? না, ইলা ছেলে না, না ইলা ছেলে নয়, ইলা ছেলে বউ। কেসটা কি হলো? ইলা? না, ইলা না, ইলা না, ইলা ছেলে। ইলা ছেলে না, ইলা ছেলে।
এই বেটা চোর চোরটা ফালতু ফচকে ফেললি বদমাইশ টাকা টাকা মেরে ফেলে দেবো টুটি টিপে মেরে ফেলে দেবো একদম 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 টুটি টিপে টাইগার থেকে তিতলি বানিয়ে ছেড়ে দেবো তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত চলছে লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই জ্বলে পুড়ে মরছে ছারখার হচ্ছে সাপের চোখের মতো জ্বলছে